দক্ষিণ আমেরিকাতে অবস্থিত সবথেকে ছোট এবং পৃথিবীর সবথেকে সুন্দর দেশটির মধ্যে একটি হলো পেরু। এক অদ্ভুত নিয়মের দেশ এই পেরু। এই দেশে বিয়ের আগে পাত্রপাত্রীকে শ্বশুর বা শাশুড়ির সাথে থাকতে হবে, তারপরেই তারা তাদের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর রহস্যময় নানা বৈচিত্র্যপূর্ণ এই দেশটিকে সারা দুনিয়া থেকে পর্যটকরা এসে এখানে ভিড় জমায়। বন্ধুরা, আজ আমি পেরুদের সম্পর্কে এমন অজানা তথ্য জানাবো যা জানার পর আপনি সত্যি অবাক হবেন। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন এই দেশের 1 টাকা সমান আমাদের দেশের কয় টাকা এবং কিভাবে এই দেশে যেতে পারবেন খুব সহজেই এবং যতদিন খুশি থাকতেও পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পেরু শব্দটি একটি স্প্যানিশ শব্দ যা পেলু থেকে এসেছে। এর অর্থ হলো নদী। পেরুর আধিকারিক নাম রিপাবলিকান অব পেরু। পেরুর রাজধানীর নাম লিমা এবং এটি পেরুর সব থেকে বড় শহর। এই দেশের জনসংখ্যার 1/3 মানুষ এই শহরেই থাকে। এই দেশের কিছু কিছু জায়গাতে একটি অদ্ভুত নিয়ম চালু আছে। এখানে বিয়ের আগে ছেলেদেরকে তার শ্বশুরের সাথে আর মেয়েদেরকে তার শাশুড়ির সাথে কিছুদিন থাকতে হয়। আবার পাত্রপাত্রী বিয়ের আগে কিছুদিনের জন্য একটু ট্রায়ালও নিতে পারেন। ট্রায়াল মানে বিয়ের আগে বিয়ে না করেই আপনি কিছুদিন একসাথে থাকতে পারবেন আপনার হবু সঙ্গীটির সাথে এবং সবকিছুও করতে পারবেন, যা আমাদের দেশে সেটা শুধুমাত্র বিয়ের পরেই করা সম্ভব। এরপর যদি তারা মনে করে যে তারা একসাথে থাকতে পারবে এবং একে অপরের চাহিদা মেটাতে পারবে, তখনই তারা বিয়ে করবে। অন্যথা তারা কোন রকম সমস্যা ছাড়াই আলাদা হয়ে যেতে পারবেন। তবে এই ট্রায়ালে থাকাকালীন তাদের যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে এই সন্তানকে তাদের চ্যারিটিতে দিয়ে দেওয়া হবে। দেহ ব্যবসার দিক থেকে পেরু নাম্বার 1 পজিশনে আছে। এরা দেহ ব্যবসার জন্য অন্য সকল দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে। এক গবেষণায় জানা গিয়েছে এই দেশের প্রায় 1000 মহিলার মধ্যে প্রায় 100 জন দেহ ব্যবসার সাথে জড়িত। আর এজন্যই এদেশের মানুষকে অনেক কামুক ভাবা হয়। আর আপনি জানলে অনেক অবাক হবেন যে এই দেশের দেহ ব্যবসা সম্পূর্ণ বৈধ। আর সেজন্য আপনি এই দেশের কোনো রেড লাইট এরিয়া খুঁজে পাবেন না। এই দেশে একটি অদ্ভুত উৎসব পালন করা হয়, যেটি দেখলে আপনার হাসি পাওয়াটাই স্বাভাবিক। এখানে নতুন বছরের প্রথম সন্ধ্যায় বন্ধু এবং পরিবারের সদস্যদের হলুদ রঙের আন্ডারওয়্যার গিফট করা হয়। এই দেশের মানুষেরা এতটাই কামুক যে এই দেশে জেলের বন্দীদের খাবারে ঝাল দেওয়া হয় না, কারণ এখানকার সরকার মনে করেন খাবারে ঝাল দিলেই কয়েদিদের উত্তেজনা বেড়ে যাবে। শূকরের মাংস এবং গিনিপিগ এই দেশের মানুষদের অনেক প্রিয় খাবার। এরা প্রতি বছর প্রায় 65 মিলিয়ন গিনিপিগ খেয়ে থাকে। পেরুর জনসংখ্যা 3 কোটিরও বেশি। এই জনসংখ্যার প্রায় 80% মানুষ শহরে বাস করে। এই দেশের শিক্ষিত মানুষের হার প্রায় 95%। আর পেরুতে বেশিরভাগ মানুষই স্প্যানিশ ভাষায় কথা বলে। পেরুর মরুভূমিতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যদি আকাশ থেকে দেখা যায় তাহলে এখানে প্রায় 74 রকমের প্রাণীর চিত্র দেখা যায়, কিন্তু কেউ জানে না এই চিত্রগুলো কে বা কারা এঁকেছে। মনে করা হয় এই চিত্রগুলো কয়েক লক্ষ বছরের পুরনো। এলিয়েন বিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে এই চিত্রগুলি এলিয়েনরাই এঁকেছে, কারণ এত পুরনো এবং এত বিশাল চিত্রকর্ম সেই সময়কার মানুষদের পক্ষে আঁকা সম্ভব ছিল না। এই দেশের মানুষ কালা জাদুতে বা ব্ল্যাক ম্যাজিকে অনেক বেশি বিশ্বাসী। এই উপমহাদেশে সব থেকে বেশি তান্ত্রিক এখানেই রয়েছে। আলুর জন্য পেরু অনেক জনপ্রিয়। আপনি হয়তো জানেন না, সর্বপ্রথম আলু এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখানে প্রায় 3000 প্রকারের আলু পাওয়া যায়। পেরু এমন একটি দেশ যেখানে ডলফিনের মাংস পর্যন্ত খাওয়া হয়। আপনি হয়তো অ্যামাজন জঙ্গলের কথা শুনেছেন অথবা দেখেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে পেরুর 60% জায়গা
এই অ্যামাজন জঙ্গলই দখল করে রয়েছে। পেরুতে অনেক বেশি খনিজ পদার্থ পাওয়া যায়। দুনিয়ার যে সোনা উৎপাদন হয়, পেরু তার উৎপাদনের দিক দিয়ে 6ষ্ঠ নাম্বার, আর কপার উৎপাদনের দিক দিয়ে পেরু 3য় স্থানে, যেটা পেরুর অর্থ সামাজিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় 14% সরকারি আয়ে আসে এটি থেকেই। এখান থেকেই সোনা, কপার, জিঙ্ক, পেট্রোল অন্য দেশে রপ্তানি করা হয়। পেরু সারা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কোকেইন উৎপাদন করে। যাযাবর পাখির জন্য পেরু বিখ্যাত। এখানে একদিনে সব থেকে বেশি পাখি দেখতে পাওয়ার ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। দুনিয়ার সব থেকে বড় উঠতে পারা উট পাখি অ্যান্টেরিয়ান কর্ডল এই দেশেই পাওয়া যায়। এই দেশের প্রায় 81% মানুষ রোমান ক্যাথলিক ধর্ম পালন করে, আর বাকিরা স্থানীয় এবং বিভিন্ন ধর্ম পালন করে। এই দেশের কারেন্সির নাম সোল। এখানকার 1 সোল সমান বাংলাদেশের 25 টাকা এবং ভারতীয় মুদ্রায় 21 টাকা। আপনি কিভাবে এই দেশে যেতে পারবেন আর এদেশের নাগরিকত্ব পেতে পারেন? মাত্র $25,000 ইনভেস্ট করেই যে কেউ পেরুতে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর টানা 2 বছর সেই দেশে থাকলেই আপনি সেই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এরকম সকল রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিবেন। তাতে সকল নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।